আসসালামু আলাইকুম। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আমাদের কোম্পানির লোগো ব্যবহার করে ফটো এডিট করবেন। তো আমাদের কোম্পানির লোগো ইউজ করে ফটো এডিট করতে সর্বপ্রথম আপনাকে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর থেকে। তো সেই অ্যাপসটার নাম হচ্ছে ক্যানভা। তো এখন আমি প্লে স্টোরে চলে যাবো। তো প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ বাটন অপশনে ক্যানভা লিখে সার্চ দিব। তো দেখেন ক্যানভা লিখে সার্চ দেওয়ার পর কিন্তু ক্যানভা অ্যাপসটা কিন্তু এখানে শো করতেছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যানভা অ্যাপসটা শো করতেছে। তো এখানে আপনারা যারা এখনো ইনস্টল করেন নাই, তো আপনাদের এখানে কিন্তু ইনস্টল শো করবে। তো আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি যেহেতু এই অ্যাপসটা আমার ফোনে ইনস্টল করা হয়েছে, তার কারণে কিন্তু এখানে আমার ওপেন অপশন শো করতেছে। তো এখন আমি ওপেনে ক্লিক করব। আর যারা ইনস্টল করেন না, আপনি ইনস্টল করে ওপেনে ক্লিক করবেন। তো এখানে আমি ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পর তো দেখেন ক্যানভা অ্যাপসের হোম পেজটা কিন্তু চলে আসছে। তো এখন আমার ফার্স্টে কোথায় যেতে হবে? তো ফার্স্টে আপনাকে এখানে দেখেন টেমপ্লেট নামে একটা অপশন রয়েছে। তো টেমপ্লেটে যেতে হবে। তো এখন আমি টেমপ্লেটে ক্লিক করব। তো টেমপ্লেটে ক্লিক করার পর উপরে এখানে চার্জ বাটন অপশন রয়েছে। তো আমি এখন চার্জ বাটন অপশনে ক্লিক করব। তো চার্জ বাটন অপশনে ক্লিক করার পর এখন এখানে আপনাকে লিখতে হবে ফেসবুক পোস্ট। তো দেখেন আমি এখানে ফেসবুক পোস্ট লিখে চার্জ দিব। তো দেখেন ফেসবুক পোস্ট লিখে চার্জ দেওয়ার পর কিন্তু এখানে অসংখ্য ফটো কিন্তু এখানে শো করতেছে। তো আপনি এখানে কোন ফটোগুলো আপনি ইউজ মানে ফটো এডিট করতে পারবেন না। তো যে ফটোগুলোর নিচে আপনার প্রো লেখাটা থাকবে ওইগুলো আপনি ইউজ করতে পারবেন না। এই যে প্রো যে লেখাগুলো রয়েছে, যে ফটোগুলোর নিচে প্রো লেখাগুলো থাকবে ওই ফটোগুলো আপনি ইউজ করতে পারবেন না। যে ফটোগুলোর নিচে প্রো লেখাটা থাকবে না ওইগুলো কিন্তু ইউজ করতে পারবেন। তো আমি যদি নিচে যাই, নিচে গেলে দেখতে অসংখ্য ফটো রয়েছে, যে ফটোগুলোর নিচে কিন্তু কোনো প্রো লেখা নাই। তো এখানে দেখেন কোনো প্রো লেখা নাই। দেখেন দেখেন কোনো প্রো লেখা নাই। তো এটার মধ্যে কিন্তু কোনো প্রো লেখা নাই, এটার মধ্যে কোনো প্রো লেখা নাই। তো যে ফটোগুলোর মধ্যে কোনো প্রকার প্রো লেখা নাই আপনারা কিন্তু ওই ফটোগুলো এডিট করতে পারবেন। তো এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নিব। তো এখান থেকে যে কোনো একটা ফটো আমি সিলেক্ট করবো। যে ফটোর মধ্যে আপনার প্রো লেখাটা থাকবে না ওই ফটোটা আমি সিলেক্ট করে নিব। তো আপনি এখানে দেখতেই পাচ্ছেন এই যে একটা ফটো রয়েছে, এই ফটোর মধ্যে কিন্তু কোনো প্রকার প্রো লেখা নাই। তো এটা আমি এখন সিলেক্ট করে নেব, মানে এটা আমি এখন এডিট করবো। তো আমি এটা সিলেক্ট করে নেব। তো এটার উপর ক্লিক করবো। তো এটার উপর ক্লিক করার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোটা শো করতেছে। তো এখন এই ফটোটা আমাদের কোম্পানির লোগো যে এডিট করতে হলে এখানে কিন্তু অন্য কোম্পানির নাম লেখা আছে বা অনেক কিছু লেখা আছে। তো ওই লেখাগুলো আপনার কীভাবে মানে মুছবেন বা ডিলিট করবেন। তো লেখাগুলো ডিলিট করার জন্য লেখার উপর ক্লিক করবেন। তো দেখেন আমি লেখার উপর ক্লিক করাম। তো লেখার উপর ক্লিক করার পর এখানে দেখেন তিনটে অপশন আসছে। তো তিনটে অপশনের মধ্যে এই যে মধ্যে যে অপশনটা রয়েছে আপনার প্লাস, এই প্লাস চিহ্নটা হচ্ছে আপনি যদি প্লাসে ক্লিক করেন তাহলে আপনি যে লেখার উপর প্লাস ক্লিক করবেন ওটা আপনার কপি হয়ে যাবে। যখন দেখেন প্লাসে ক্লিক করবো, তো প্লাসে ক্লিক করার পর এখানে ফটো কিন্তু কপি হয়ে গেছে। তো আপনার ছাড়া কিন্তু যদি একটা লেখা কপি করতে চান তাহলে কিন্তু প্লাস চিহ্ন অনুযায়ী ক্লিক করে কিন্তু আপনি কপি করতে পারবেন। তো এখন লেখাগুলো ডিলিট করবেন কীভাবে? তো লেখাগুলো ডিলিট করার জন্য যে একটা অপশন রয়েছে, তো এই অপশানে ক্লিক করবেন। এই অপশানটা ক্লিক করলে আপনার লেখাগুলো ডিলিট হয়ে যাবে। তো এখন আমি সবগুলো লেখা ডিলিট করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো লেখা ডিলিট করে দিয়েছি। তো এখন আমার কাজ কি? তো এখন আমার ফার্স্টে কাজ হচ্ছে আমাদের কোম্পানির নামটা ফার্স্টে বসাতে হবে। তো আমাদের কোম্পানির নামটা আমি এখন বসায় দিব। তো আমাদের কোম্পানির নামটা বসানোর জন্য ফার্স্টে আমাকে কোথায় যেতে হবে? তো এখানে দেখেন ফার্স্টে আপনার রয়েছে টেক্সট নামে একটা অপশন। তো এখন টেক্সটে ক্লিক করতে হবে। তো এখন আমি টেক্সটে ক্লিক করব। তো দেখেন এখানে টেক্সটে ক্লিক করার পর এখানে ফার্স্টে আপনার রয়েছে অ্যাড এ হেডিং এবং তারপর রয়েছে অ্যাড এ সাব হেডিং। তো এখন আমি ক্লিক করবো অ্যাড এ হেডিংয়ে। তো অ্যাড এ হেডিংয়ে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু টেক্সট অপশনটা চলে আসছে। দেখেন আমাদের কোম্পানির নামটা লিখবো। তো আমাদের কোম্পানির নামটা হচ্ছে মাই লার্নিং অ্যান্ড আর্নিং জোন। তো এখন আমি লিখবো মাই। তো দেখেন এখানে আমাদের মাই লার্নিং অ্যান্ড আর্নিং জোন লিখলাম। তো এখন লেখার পর এই লেখাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো এখন লেখাগুলো আপনারা ছোটো বড়ো করবো কীভাবে বা লেখাগুলো আমি লম্বা করবো কীভাবে? তো একটু এখানে লক্ষ্য করে দেখতে পাবেন এখানে দেখেন কর্নারে যে গোল যে চিহ্নগুলো রয়েছে, তো এই গোল চিহ্নগুলো দিলে কিন্তু আপনি লেখাগুলো মানে ছোটো বড়ো করতে পারবেন। এই দেখেন এখানে গোল চিহ্ন ধরে কিন্তু লেখাটা ছোটো বড়ো করতে পারছি। এবং তারপরে দেখেন এর মধ্যে দেখেন লম্বা একটা অপশন রয়েছে। তো লম্বা যে অপশনটা রয়েছে এই লম্বা অপশনে ক্লিক করে কিন্তু আপনি লেখাটা এক লাইন অথবা 2 লাইন বা 3 লাইন করতে পারবেন। তো দেখেন লম্বাটা ধরে কিন্তু লেখাটা আমি 1 লাইন, তারপরে যে 2 লাইন 3 লাইন করতে পারবো, আবার 4 2 লাইন করতে পারবো, 1 লাইন করতে পারবো। তো আপনারা এইভাবে করে নেবেন। তবে এখন লেখাটা একটু ছোটো করে নিব। ছোটো করে লেখাটা আমি 1 লাইন করবো না, 2 লাইন করবো।
তো দেখেন করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন লেখাটা আমি এখানে বসায় দিলাম। তো আমি দেখে লেখা বসায় দিয়েছি মাই লার্নিং অ্যান্ড আর্নিং জোন। তো আপনাকে একটা দেখে লক্ষ্য করতে পারবেন, আমি এখন মাই লার্নিং অ্যান্ড আর্নিং জোন লেখা দেখলাম, আর লেখাটা কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না। তো আমি যেখানে যে কালারটা আছে আমি কালারটা চেঞ্জ করে নেবো। তো কালারটা চেঞ্জ করার জন্য আমি আবার লেখার উপর ক্লিক করবো। লেখার উপর ক্লিক করবো, নিচে ডান পাশে যাবেন, ডান পাশে গেলে দেখতে পাবেন কালার একটা অপশন রয়েছে। তো কালার অপশনে ক্লিক করবেন। তো কালার অপশনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো কালার কিন্তু শো করতেছে। তো আপনারা যার যে মন আছে সে কালারটা দিতে পারবেন। তো এখন আমি সাদা কালারটা দিলাম, কারণ সাদা কালারটা দিলে লেখাটা সুন্দর করে বাসা যাবে। বা আপনি তাহলে অন্য কালার ইউজ করতে পারবেন আপনার ইচ্ছে মনের ইচ্ছে মতো করে, যে লেখা দিলে আপনার মনে হবে না ভালো করে দেখা যাবে বা বাসবে সেটা দিয়ে দিবেন। হ্যাঁ, তো আমি এখানে ফোল্ডে ইউজ করলাম, কালার না ইউজ করলাম। তো ফোল্ডে ইউজ করার পর তো এখন আমাদের কোম্পানি নাম্বারটা বসা দিলাম। তো এখন কথা হচ্ছে এখন কী বসাতে হবে, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের কোম্পানির লোগোটা বসাতে হবে। আমাদের কোম্পানির লোগোটা বসানোর জন্য এই নিচে দেখেন এলিমেন্টস নামে একটা অপশন রয়েছে। তো এলিমেন্টসে ক্লিক করবেন। তো এলিমেন্টসে ক্লিক করার পর আপনাদের উপর চার্জ করার একটা অপশন রয়েছে। তো চার্জ করার অপশনে আপনি চার্জ করবেন দ্য গোল সার্কেল। তো দ্য গোল সার্কেল ফ্যামিলিকে চার্জ দেওয়ার পর দ্য গোল সার্কেল ফ্রেম। তো দ্য গোল সার্কেল ফ্যামিলিকে চার্জ দেওয়ার পর এখান থেকে অনেকগুলো কিন্তু সার্কেল ফ্রেম কিন্তু শো করতেছে। তো এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে নিলাম। তো এটা সিলেক্ট করে নেওয়ার পর তো এটা তো অনেক বড় দেখা যায়। আমি তো বলছিলাম যে কোনার যে গোল চিহ্নগুলো আছে একটু ছোটো করে নেবো। তো এটাকে ছোটো করে নিলাম। তো এটা ছোটো করে নিয়ে আমি এক পাশে বসাই দিলাম। এটা কিন্তু এখানে বসাই দিলাম, ঠিক আছে। তো আপনারা কিন্তু দেখতেই পারছেন এখানে বসে দিলাম। অথবা আমি চাইলে আমাদের কোম্পানির নামটা আমি আরেকটু ছোটো করে নিতে পারি সৌন্দর্যের জন্য। তো এখানে নামটা কিন্তু আমি আরেকটু ছোটো করে নিলাম, এবং লোগোটা আমি একটু উপরে বসাই দিলাম। এবং আপনার কেয়ার রাখতে হবে আপনি যে লোগোটা বসাবেন লোগোটা যেন কেটে না যায়, সম্পূর্ণ লোগোটা যেন স্পষ্টভাবে দেখা যায়, ওটা একটু কেয়ার রাখতে হবে। তো এখন কথা হচ্ছে আমি তো মাত্র সার্কেলটা বসালাম। তো আমাদের লোগোটা কোথায় পাবো? তো লোগোটা পাওয়ার জন্য আপনি দেখেন আপনার যে গ্যালারি রয়েছে আপনি এখন গ্যালারিতে ক্লিক করবেন। তো এখন আমি গ্যালারিতে ক্লিক করব। তো গ্যালারিতে ক্লিক করার পর এখানে দেখেন আমার গ্যালারি থেকে আমি লোগোটা সিলেক্ট করে নেব। আমি একটু নিচে দেবো, আমার লোগোটা কোম্পানি লোগোটা সিলেক্ট করে নেব। তো এখানে দেখেন আপনারা কিন্তু আমাদের কোম্পানি লোগোটা কিন্তু দেখতেছেন। তো এখানে কোম্পানি লোগোর উপর ক্লিক করবো। তো কোম্পানি লোগোর উপর ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে আপনার অ্যাড টু পেজ। তো এখন আপনাকে অ্যাড টু পেজে ক্লিক করতে হবে। তো এখন আমি অ্যাড টু পেজে ক্লিক করব। তো অ্যাড টু পেজে ক্লিক করার পর এখানে কিন্তু লোগোটা চলে আসছে। তো লোগোটা চলে আসার পর লোগোটা ক্লিক করে ধরে আমার সার্কেলের উপর নিলে কিন্তু অটোমেটিকলি বসে যাবে। তো দেখেন নিয়ে নিলাম। তো দেখেন আমার লোগোটা কিন্তু বসে গেছে। তো আমি কিন্তু লোগোটা বসা দিচ্ছি, আমাদের কোম্পানির নামটা লিখে দিচ্ছি। এখন আমাকে কী করতে হবে? তো এখন আমাকে একটা বাংলা ক্যাপশন ইউজ করতে হবে। তো বাংলা ক্যাপশনটা ইউজ করার জন্য এখানে দেখেন যে একটা ফটো রয়েছে, যে এই ফটো একটু ছোটো করে নেবেন। যদি এই ফটো একটু বড় বেশি বড় হয়ে গেছে, মানে আপনার তেমন জায়গা হচ্ছে না, তো আপনি চাইলে কিন্তু ছোটো করে নিতে পারেন। তো এটা আমি একটু ছোটো করে নিলাম। তো আমি এটার উপর ক্লিক করবো, ফটোর উপর ক্লিক করবো, ফটো আমি একটু ছোটো করে নিলাম, ঠিক আছে। এই দেখেন আমি কিন্তু ফটো ছোটো করে নিলাম। তো ফটো ছোটো করে নেওয়ার পর আমাকে বাংলাটা ক্যাপশন লিখতে হবে। তো বাংলা ক্যাপশনটা লেখার জন্য আমি আবার টেক্সটে চলে যাব। তো এখন যে অ্যাড আ সাবহেডিং যে একটা অপশন রয়েছে, তো অ্যাড আ সাবহেডিংয়ে ক্লিক করবো। তো অ্যাড আ সাবহেডিংয়ে ক্লিক করার পর আমি বাংলাটা ক্যাপশন দিয়ে দেবো। তো আমি দেখেন বাংলাটা ক্যাপশন ইউজ করতেছি। তো আপনার টিমের অথবা টিমের কাছ থেকে বাংলা ক্যাপশনটা নিয়ে নেবে। তো দেখেন আমি ক্যাপশনটা নিয়ে যাওয়ার পর লেখাটা আমি একটু ছোটো করে নিব, ছোটো করে নিলাম। তো দেখেন লেখাটা আমি ছোটো করে নেব, ঠিক আছে। দেখেন লেখাটা কিন্তু আমি ছোটো করে কিন্তু এখানে বসাই দিয়েছি, বাংলা ক্যাপশনটা কিন্তু বসাই দিলাম। তো বাংলা ক্যাপশনে বসাই দেওয়ার পরে তো আমি আমি চাইলে এখন কালারটা চেঞ্জ করতে পারি। তো এখানে আমার কোম্পানির নাম এবং বাংলা ক্যাপশনের নামটা কিন্তু সেম কালার হয়ে গেছে। তো এখন কালারটা চেঞ্জ করে নেব। তো এর নিচে চলে গিয়ে আমি আবারও কালারে ক্লিক করবো। কালারে ক্লিক করে আমি অন্যটা ক্যাপশন ইউজ করবো। তো এখানে সাদা ক্যাপশনটা ইউজ করবো। হ্যাঁ, তো বাংলা ক্যাপশনটা সাদা কালারটা ইউজ করলাম। তো এখন আমার কাছে এখন হচ্ছে আমার এই যে একটা অপশন রয়েছে, এই যে কালারটা রয়েছে আপনার, এটা আপনার কপি করে নেবেন, বা এখন আমি এটা কপি করে নেবো, বা আপনার আসলে এটা নাও দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো যদি আপনার ফটোর মধ্যে এটা থাকে তাহলে এটা কপি করে নেবেন, তাহলে এটা কপি করে নেবেন। তো এখন এটা আমি কপি করে নেবো। তো এটার উপর ক্লিক করবো, এটার উপর ক্লিক করার পর প্লাস চিহ্নে ক্লিক করবো, প্লাস চিহ্নের উপর ক্লিক করে কিন্তু কপি হয়ে গেছে। তো এখন এটা আমি এখানে বসাই দেবো। তো বসা দেওয়ার পরে এখন আমি লিখবো আওয়ার সার্ভিস। আমাদের কোম্পানি আওয়ার সার্ভিস থাকার জন্য আমি আবার টেক্সটে চলে যাবো। আবার অ্যাডে হেডিং ক্লিক করবো। এখানে লিখবো আওয়ার সার্ভিস। তো
দেখেন আওয়ার সার্ভিস লেখার পর লেখাটা আমি ছোটো করে নেব, ছোটো করে নিয়ে আমি কিন্তু এখানে বসাই দেবো। তো আমি কিন্তু এখানে বসাই দিয়েছি আওয়ার সার্ভিস, ঠিক আছে। তো আওয়ার সার্ভিস বসাই দেওয়ার পর দেখো আমার কাজটা কি। তো আপনি তাহলে আওয়ার সার্ভিসে কিন্তু একটু কালার করে নিতে পারেন। তো আমি মনে করছি আওয়ার সার্ভিসে কালার করার প্রয়োজন হচ্ছে না। তো এখন আমি আমাদের কোম্পানির যে সার্ভিসগুলো পাওয়া যায় ওই সার্ভিসগুলো লিখে দেবেন। তো আমাদের কোম্পানির সার্ভিস পাওয়া যায় ফটো এডিটিং, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, তারপর লার্ন আল কোরআন, ডাটা এন্ট্রি। তো আপনি সর্বনিম্ন আমরা 4টা সার্ভিস কিন্তু দিতে হবে। তো এখান থেকে আমি দেখেন 4টা সার্ভিস দিয়ে দিচ্ছি। তো আমি আবার টেক্সটে চলে যাব, টেক্সটে চলে গিয়ে আমি আবার অ্যাড হেডিং ক্লিক করবো। অ্যাড হেডিং ক্লিক করার পর আমি এখানে লিখে দেবো ফটো এডিটিং। তো দেখেন ফটো এডিটিং লিখে চার্জ দেওয়ার পর লেখাটা আমি একটু ছোটো করে নেবো, ছোটো করে নিয়ে এই যে লেখাটা আমি এখানে বসায় দিব, ঠিক আছে। তো আমি এই দেখেন আমি কিন্তু লেখাটা বসায় দিয়েছি। তো বাকি যে সার্ভিসগুলো আছে সবগুলো আমি বসায় দিব। তো সবগুলো বসানোর জন্য আমি আবার টেক্সটে চলে যাব, আবার অ্যাড হেডিং ক্লিক করবো। তো দেখেন এখানে কিন্তু আমি সার্ভিসগুলো বসা দিয়েছি, ঠিক আছে। তো আমাদের এখানে যে সার্ভিসগুলো আমি লিখলাম, তো সার্ভিসগুলো কিন্তু আপনার ভালো করে ক্লিয়ারভাবে আসতেছে না। তো আমি এখানে কালার করে চেঞ্জ করে নেব। তো কালার করে চেঞ্জ করার জন্য আবার আমি প্রত্যেকটা সার্ভিসের উপর ক্লিক করবো। তো দেখেন ফটো এডিটিংয়ে ক্লিক করার পর নিচে দেখেন কালার যে অপশন রয়েছে, তো কালার অপশনে ক্লিক করবেন। তো কালার অপশনে ক্লিক করার পর এখানে যে কোনো কালার আপনি বসাই দেবেন, যে কালারটা বসালে মনে করবেন আপনার ফটোটা ক্লিয়ারভাবে দেখা যাবে। তো আমি এটাই ইউজ করলাম, এই কালার মনে তো প্রত্যেকটা সার্ভিস মধ্যে সেম কালারটা ইউজ করবেন। তো আপনি দেখতেই পারছেন আমি কিন্তু কালারগুলো চেঞ্জ করে নিলাম। তো এখন কিন্তু কালারগুলো অনেক সুন্দর করে দেখা যাচ্ছে। তো এখন লিখতে হবে জয়েন নাও দেখার জন্য নিচে যে অপারেশন এরকম একটু নিচে নিয়ে নেব। এটা একটু বেশি মোটা হয়ে গেছে, আপনি চাইলে একটু তো এটা আমি কপি করে নেব। তো উপরে এটা কপি করে নেওয়ার জন্য এটা আমি একটু সরাই নেব, সরাই নিয়ে এটা আবার কপি করে নেব। কপি করে নেওয়ার পর এটা এখানে বসায় দিব, ঠিক আছে। বসায় দেওয়ার পর এটা এখানে দিয়ে দিব, আবার বসায় দিব আওয়ার সার্ভিস, ঠিক আছে। এখানে দেবো জয়েন নাও। তো এটা একটু বেশি ছোটো হয়ে গেছে, তো আমি একটু দেখে আমি এটা এখানে লিখলাম, ঠিক আছে। জয়েন নাও, সেটা আমি লিখবো টেক্সটে যাবো, টেক্সটে গিয়ে এখানে লিখবো জয়েন নাও। ঠিক আছে, তো লেখাটা আমি ছোটো করে নেব। বসা দিলাম জয়েন নাও। এখন আমাদের কোম্পানির লিঙ্কটা দিয়ে দেবো। আমাদের কোম্পানির লিঙ্কটা দেওয়ার জন্য আবার টেক্সটে যাবো, অ্যাড হেডিং ক্লিক করে আমাদের কোম্পানির লিঙ্কটা বসাই দেবো। আমাদের কোম্পানির লিঙ্কটা বসা দিচ্ছি। তো দেখেন কোম্পানির লিঙ্কটা বসার জন্য লেখাটা ছোটো করে নিলাম। তো আমি এক লাইন করে নিব লেখাটা, তো লেখাটা আমি এক লাইন করে নিলাম। তো আপনি দেখতে পারছেন এখানে থেকে আমি কোম্পানির লোগোটা বসাই দিচ্ছি। তো আমাদের কোম্পানির যে লিঙ্কটা রয়েছে লিঙ্কটা বসে দিলাম। তো আমাদের কোম্পানির যে লিঙ্কটা ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না বা বাসতেছে না, তো আমি কালারটা চেঞ্জ করে নেবো। তো লেখার পর আবার ক্লিক করে নিচে গিয়ে কালার অপশনে ক্লিক করে আমি লেখাটা চেঞ্জ করে নেবো। যে লেখাটা যেটা মনে হয় বাসবে মনে হবে আমাদের, আমি এটা দিয়ে দেবো। তো এখান থেকে আমি সাদাটা দিতে পারি, আমি সাদাটা ইউজ করলাম। তো দেখেন আমার ফটো কিন্তু এডিট করা শেষ। তো আপনার একটু খেয়াল রাখবেন, আমি যেখানে ফটোগুলো এডিট করলাম, তো আমি ফটোটা কিন্তু আমার লেখাগুলো দেখেন অনেক স্পষ্টভাবে কিন্তু লেখাগুলো দেখা যাচ্ছে। আমার লেখাগুলো কিন্তু একটার উপর একটা কোনো মিক্সড নেই, এবং আমার লোগোটা দেখেন আমার লোগোটা কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে। তো আপনি একটু খেয়াল রাখবেন লোগোটা যেন সম্পূর্ণ কেটে না যায়, সম্পূর্ণ মানে দেখা যায়। এবং আপনি যদি এই যে আপনি এখানে যে সার্ভিসগুলো এবং বাংলা যে ক্যাপশনগুলো রাখবেন, ওই ক্যাপশনগুলো যেন এই যে ফটোগুলো রয়েছে এটার সাথে যেন না লাগে, যেন মিক্সড না হয়, ওইটা খেয়াল রাখবেন। আর লেখাগুলো যেন স্পষ্ট হয় এটা আপনার খেয়াল রাখতে হবে। তো
তারপরে আমার ফটোটি ভালো করে দেখেন, আমার ফটো কিন্তু লেখাগুলো অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং কোনো প্রকার একটা লেখার সাথে অন্য লেখা কিন্তু কোনো মিক্সড হয় না। এবার কথা হচ্ছে আমাদের কোম্পানির যে লোগোটা রয়েছে, আপনাকে আমাদের কোম্পানির লোগোটা কোন কোন জায়গায় ইউজ করতে পারবেন। তো আমাদের কোম্পানির ওটাতে আপনি উপরে 2টা কোণা ইউজ করতে পারবেন, এখানে আপনি ইউজ করতে পারবেন এইখানে আর হচ্ছে এইখানে। এই দুইটা কোণার ব্যতীত আপনি অন্য কোথাও যদি লোগো ইউজ করেন তাহলে আপনার ফটোটা আমাদের কোম্পানি গ্রহণযোগ্য হিসেবে নেবে না। তো এখানে দেখেন যদি এখানে ইউজ করেন বা এখানে ইউজ করেন বা মধ্যে ইউজ করেন, উপরের মধ্যে ইউজ করেন, তাহলে কিন্তু আমাদের কোম্পানি আপনার ফটোটা গ্রহণযোগ্য হিসেবে নেবে না। তো আপনি শুধু আমাদের কোম্পানির লোগোটা উপরে যে 2টা কোণা রয়েছে, উপরে 2টা কোণা কিন্তু ইউজ করতে পারবেন। আশা করছি বুঝতে পারছেন আপনার কীভাবে ফটোগুলো এডিট করবেন। তো এখন কথা হচ্ছে আপনি ফটোটা সেভ করবেন কীভাবে, মানে আপনার গ্যালারিতে নেবেন কীভাবে। তো উপরে দেখেন একটা অপশন রয়েছে, এই যে অপশনটা রয়েছে এটা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফটো সেভ হয়ে যাবে। তো এখন এই যে এটা আমরা ক্লিক করবো, তো নিচে 30 সেকেন্ড রয়েছে, নিচে ক্লিক করার পর আপনার ফটোটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। তো দেখেন আমার ফটো কিন্তু সেভ হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফটো কিন্তু সেভ হয়ে গেছে। তো আশা করছি আপনি বুঝতে পারছেন এইভাবে আপনার ফটোগুলো এডিট করবেন এবং মনে রাখবেন। তো আপনি ক্যামেরা এসে আপনি ফেসবুক পোস্ট থেকে চার্জ দেবেন। তো ফেসবুক পোস্ট থেকে চার্জ দেওয়ার পর যে ফটোগুলো আসবে এই ফটোগুলো কিন্তু আপনাকে এডিট করতে হবে। আপনার ফটো যেন চতুর্ভুজ হয়। তো আমার ফটো সাইজটা দেখেন, এই সাইজের ফটো কিন্তু আপনাকে এডিট করতে হবে। আপনি যদি ফটো সাইজ বড় নেন তাহলে কিন্তু হবে না, আপনার ফটোটা হতে হবে চতুর্ভুজ, মানে চারকোণা সমান হতে হবে।